করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই আপন ঝুরি কর ভারী সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে ইজাম এবং আমার সামনে দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয় এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই অন্তর খুলে প্রাণ খুলে একবার তার শুকরিয়া আদায় করি। সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দুলাল খাতামুন নবীন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজানেরা আমার, আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত সূরা নাজিআত থেকে পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুইটি হাদিসের দুইটি অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু বয়ান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজানেরা আমার, ভূমিকাকে লম্বা করতে যাব না। যদি ভূমিকা লম্বা করি তাহলে বক্তা অনেক আছেন। ভাইজান আমার, পরে পরেই চলে আসবেন চতুর্বেদী সাহেব, আপনারা ইস্তেহারে নাম দেখেছেন। তারপরে সুদূর মুর্শিদাবাদ থেকে একজন বক্তা আগত, তিনিও এসে উপস্থিত আছেন। তিনার পরে পরেই চলে আসবেন। ভাইজান, এই জন্য আমি ভূমিকার দিকে না বেড়ে বিষয় বস্তুর দিকে আমি এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, দিন প্রচার প্রসার করতে আরম্ভ করলেন, মক্কা নগরীদের কাছে যে যে বলতে লাগলেন যে হে মক্কার কুফার, হে মক্কার কুরাইশেরা, হে মক্কা নগরীরা, শোনো, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। তোমরা যে মক্কাতে 360 থেকে অধিক মাবুদের ইবাদত করছো, তাদের ইবাদত করা চলবে না। এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে, তার প্রতি তোমাদের আস্থা রাখতে হবে, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। যদি না নিয়ে এসো তাহলে কিয়ামত হবে, তোমাদেরকে আবার উঠানো হবে, জীবিত করা হবে, ময়দানে মাহশারে একত্রিত করা হবে এবং তোমাদের কাছে হিসাব নেওয়া হবে। ভাইজান, বাপজানেরা, যেমন এই কথাটি বলা, মক্কা নগরীরা বলছে মুহাম্মদ, তাহলে একটু আপনি আমাদেরকে বলে দেন যে কিয়ামত সম্পর্কে আপনি আমাদেরকে বলছেন, ভয় দেখাচ্ছেন, সে কিয়ামতটা কখন আসবে আপনি একটু আমাদেরকে বলে দিন। ভাইজান, বাপজানেরা, এই সম্পর্কে কুরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মধ্যে আজকে আমি শুধু কয়েকখানা আয়াত পরিবেশন করেছি। খুব মনোযোগ সহকারে শুনুন, গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার রাসূল, হে আমার নবী, আপনাকে মক্কা নগরীরা জিজ্ঞাসা করেছে কিয়ামত যে সম্পর্কে বলছে, এই কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছে, সেই কিয়ামতটি কখন ওয়াকে হবে, কিয়ামতটি কখন হবে।
কিয়ামতটি কখন কায়েম হবে এই সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী মুহাম্মদ, ফিমা আনতা মিন যিকরাহা, হে নবী মুহাম্মদ, যে সম্পর্কে আপনার জ্ঞান নেই, যে সম্পর্কে আপনি জানেন না, ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন? কি প্রয়োজন রয়েছে? যে সম্পর্কে আপনার জানা নেই, ওই সম্পর্কে আপনার বলার কোনো প্রয়োজন নেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি তাদেরকে বলে দেন, ইলা রাব্বিকা মুতাহাহা, সেই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যেন কেউ জানে না কিয়ামত কখন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, নবীজিকে কেন্দ্র করে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনি খুব ভালো করে শুনে রাখুন, ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে আপনি ওদেরকে ভয় দেখাবেন, ওদেরকে আপনি সতর্ক করবেন। তাহলে এতে যেন লাভ রয়েছে, এতে উপকার রয়েছে। যারা আল্লাহ ভীরু নয়, যারা আল্লাহকে ভয় করে না, আপনি যদি ওদেরকে ভয় দেখাতে যান, ওদেরকে যদি আপনি সতর্ক করেন, তাহলে এতে কিঞ্চিত পরিমাণে লাভ হবে না, এতে কিঞ্চিত পরিমাণে উপকার হবে না। এই জন্য আপনি ওদেরকে ভয় দেখাবেন, ওদেরকে আপনি সতর্ক করবেন। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, ওদেরকে আপনি সতর্ক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ শুনুন, যখন তারা সেই কিয়ামতের দৃশ্যটাকে দেখে নেবে, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন তারা সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখবে, যেদিন তারা সেই কিয়ামতের কঠিন দৃশ্য দেখে নেবে, সেই দিন তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিলাম। একবার বুকে হাত রাখবেন, আপনি চিন্তা করে দেখবেন, নির্জনে বসে বসে আপনি চিন্তা ভাবনা করবেন, আমি ছোট থেকে নিয়ে যুবক হলাম, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলাম, বুড়ো হয়ে গেলাম, 40 বছর 50 বছর 100 বছর বয়স আমি পৃথিবীতে জীবন যাপন করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আমার কাছে কিছু ছিল না, 10 বিঘা 20 বিঘা 100 বিঘা জমির মালিক হলাম, বিশাল সুন্দর করে আমি বাড়ি বানালাম, 10টা 20টা লরির যেন মালিক হলাম, ঘর বানালাম, আর যত সমস্ত কিছু আমি করলাম। তাহলে ভাইজান, এত বড় একটা জীবন পেয়ে, এত বড় একটা সময় পেয়ে, সেই কিয়ামতের দিনটা কত যেন ভয়ঙ্কর হবে আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। তাহলে সেই কিয়ামতের দিনটা কত কঠিন হবে, যে দিন মানুষেরা মনে করবে আমি পৃথিবীতে যে একটা দিনও নয়, একটা দিনের একটি অংশ জীবন যাপন করে আসলাম।
একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি জীবন যাপন করে আসলাম, তাহলে চিন্তা করে দেখুন কত যেন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে সেই দিনটা, যে মানুষেরা তার সমস্ত জীবনের আমলকে বলে ভুলে যাবে, তাদের সমস্ত জীবনটাকে ভুলে যাবে। ভাইজান বাপজানেরা আমার, খুব মনোযোগ সহকারে শুনুন। এবারে আসি হাদিসের দিকে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী আমার বসে আছেন, এমন সময়তে একজন লোক চলে আসলেন এবং আসার পরে হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে বসে গেলেন। বসে যাওয়ার পরে অনেক লম্বা হাদিস সংক্ষিপ্তে আলোচনা করেছি। এবারে সেই ব্যক্তি নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন। নবীজি আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। আবার প্রশ্ন করেছে, হে মোহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। নবীজি আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। নবীজি আমার তাকে ঈমান সম্পর্কে বলে দিলেন। আবার যেন সেই প্রশ্ন করেছে, হে নবী মোহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন। নবীজি আমার ইহসান সম্পর্কে বলে দিলেন। এবারে তিনখানা প্রশ্ন হয়ে গেল, 4 নম্বরে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, আখবিরনি আনিস সাআহ, হে নবী মুহাম্মদ, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন, কিয়ামতটা কখন হবে। নবীজি আমার তাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, হে ব্যক্তি শোনো, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, অর্থাৎ যাকে প্রশ্ন করা হয়েছে সেই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। যেমন তোমার কাছে কিয়ামতের জ্ঞান নেই, ঠিক ওই মতো আমার কাছেও কিয়ামতের জ্ঞান নেই। এবারে 5 নম্বরে সে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, তাহলে আপনি বলুন, ফাখবিরনি আন আমারাতিহা, হে নবী মুহাম্মদ, তাহলে আপনি আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দেন, কিয়ামতের আলামত সম্পর্কে বলে দেন। কিয়ামতের যে আলামতগুলো আমরা দেখে বুঝতে পেরে নিব যে